কথা, ইসলামের কথা যেখানে আপনি বলতে যাবেন, একপন্থী লোক আছে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, যাদের গায়ে চুলকারি, কোরআনের কথা শুনতে পারে না, ইসলামের কথা শুনতে পারে না, ইসলামের কথা কোরআনের কথা বললে গায়ে জ্বলে, এইরকম বেঈমান মুনাফিক মুসলমান আমাদের দুনিয়াতে আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, পরিষ্কার বলতে চাই, তোমরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমরা যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, পরিষ্কার বলতে চাই, আমাদের নেতা আল্লাহ মাহমুদুল হক তিনি যে মিশন নিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত যে সফর করেছেন, যে ভ্রমণ করেছেন, এর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর কালামত কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে খেলাফত প্রতিষ্ঠা করতে হলে, আফগানিস্তানের পাগড়িওয়ালা যেমনি ভাবে তাদের পাগড়ি খুলে ইংরেজ লাল কুকুরদেরকে বিতাড়িত করেছে, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও উলামায়ে কেরামের পক্ষ নিয়ে, উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে বাংলার জমিন থেকে কাদিয়ানি, হিন্দুত্ববাদী, উগ্রপন্থী, ইস্কনপন্থী, সাদিয়ানি, কাদিয়ানি সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। নারায়ে তাকবীর, কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমি এই কাজীবাড়ির, এই বেলুহারের মুসলমানদের কাছ থেকে প্রতিজ্ঞা নিতে চাই, যদি আমাদের মুরব্বী আল্লামা মাহমুদুল হক সহ সারা বাংলাদেশের উলামায়ে কেরাম আমাদেরকে আরেকবার ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ডাক দেয়, কে কে রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কে কি প্রস্তুত, দোয়া তুলে আল্লাহকে দেখায় দেয়। এই কাজীবাড়ির 10 জন ছেলে আর আপনার রত্নপুরের 10 জন ছেলে, কয়জন হইল? জোরে কোন, কয়জন হইল? তো ফুটবল টিম হয়েছে। কি হয়েছে? তো ফুটবল টিম যখন এই গ্রাম আর ওই গ্রাম দুই সমাজ মিলে একটা খেলা দেয়, খেলার পরে যেই দল বিজয়ী হয় ওই দলকেই কিন্তু পুরস্কৃত ঘোষণা করা হয়। কথা বলেন ঠিক কিনা? নাকি যারা ফেল করে এদেরকে পুরস্কার দেয়, এদেরকে সান্ত্বনা পুরস্কার দেয়, যেহেতু দুনিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া হলো এমন এক পরীক্ষার হল, যেই পরীক্ষার হলে তোমার ম্যাডাম, তোমার স্যার, তোমার হুজুর, তোমার কোনো ওস্তাদ 3 ঘন্টা সময়ের পর তুমি যতই কান্নাকাটি করো, স্যার আমাকে খাতা দেন, খাতা দেন, দেখা যায় এক পর্যায়ে কান্নাকাটি করতে 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 ম্যাডাম বলেন, স্যার বলেন, খাতাটা দিয়ে দেয় চুপে চাপে, মনে করে যাক ভালো ছাত্র, সবসময় ভালো পরীক্ষা দেয়, যাক ওরা আমি খাতাটা দেই, চুপে চাপে একটু ঠিক করে আসুক। দেখা যায় অনেক অনুনয় বিনয় করার পর খাতাটা এক পর্যায়ে পেয়ে যান। কিন্তু বলেন তো, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা একবার ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে কোন সুযোগ আছে? অনেকে চিন্তা করে কিসের কি, মারা যাবো আবার দুনিয়াতে আসবো, যেহেতু ক্ষমতায় এখন অমুক দল নাই, অমুক দল, আমরা এখন ক্ষমতায় আছি, আমরা কিছু কষ্ট দিতে আল্লাহর আবরাম। ঠিক কিনা? এমন চিন্তা ভাবনা কারোর মধ্যে আছে? মুহতারাম হাজিরিন, তাহলে মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, আল্লাহ বলেন এটা হলো দুনিয়া। এই দুনিয়া তোমার কাছে কিছুই না, একটা খেলার মাঠের মতো। কিসের মতো? বলে খেলার মাঠ, খেলা শেষ, সব শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা এটা মনে করিও না যে দুনিয়ার পরীক্ষার হলে তোমরা ফেল করার পর
তোমাদের এখানে যারা পাস করবে এদেরকে পুরস্কার দেওয়া হবে, যারা ফেল করবে এদেরকে কিচ্ছু বলা হবে না। না বান্দা, যারা দুনিয়া নামক এই পরীক্ষায় ফেল করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহ শাস্তি রাখছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই দুনিয়া নামক পরীক্ষার হলে আমরা সবাই প্রত্যেকটা পরীক্ষা আমরা পাস করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আলোচনা বুঝার এবং মানার তৌফিক দেন, সবাই বলি আমিন। তাহলে আগেই বলেছিলাম যেহেতু মাদ্রাসার আলোচনা, এখানে এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় এই বিষয়ে আমাদের জানা দরকার আছে কি নাই? চিৎকার দিয়ে বলেন আছে কি নাই? মোহতারাম হাজিরিন, সেজন্য এই মাদ্রাসায় কি শিক্ষা দেয় সেটাও আমাদের জানা দরকার। এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় একমাত্র আল্লাহর কোরআন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা আমার এই চিঠি যারা ফলো না করবে, চিঠি মানে কোরআনুল কারীম যারা তেলাওয়াত না করবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এবং আখিরাত এবং দুনিয়া উভয় জগতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা শাস্তি দেব। কোন নাউজুবিল্লাহ। অনেকে নাউজুবিল্লাহ কয় না, কয় মাত্র 5টা শাস্তি। কয় মাত্র 5টা শাস্তি কি আর হবে? যদি আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের হিসাব আমার থেকে আপনার থেকে চান, বলেন 1টা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিয়ে আল্লাহর কাছ থেকে সরে আসবেন, 1 কদম পরিমাণ আপনি এগিয়ে যাবেন, কোনো ক্ষমতা আছে? জোরে কোন ক্ষমতা আছে? মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআনও যে আমল করবে না, কোরআনকে নিজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আমার যেই বান্দা আমি আল্লাহর কোরআনকে ফলো করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তাদের জন্য শাস্তি কয়টা? জোরে কান, শাস্তি কয়টা? এই শাস্তি কম হয়ে গেছে? শাস্তি কম হয়ে গেছে? মুহতারাম হাজিরিন, তাহলে 5টা শাস্তি দেবে কেন? একমাত্র কোরআন না পড়ার কারণে। তাহলে আমাদের প্রত্যেকের কোরআন পড়া দরকার আছে কি নাই? কার কার কোরআন পড়া দরকার নাই হাত তোলেন। সবাই পড়বেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন নবীজি বলতেছেন যারা কোরআন, আল্লাহ বলেন যারা কোরআন পড়বে না 5টা শাস্তি, নবী বলেন যারা কোরআন দুনিয়াতে তেলাওয়াত করবে তাদের জন্য অনেক পুরস্কার। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে যারা কোরআন তেলাওয়াত করবে এবং যারা কোরআন হাফেজ হবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এখন আসেন এই 5টা শাস্তি কি, এটা আমাদের জানা দরকার আছে কি নাই? মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর শাস্তির কথা বলেন সূরাতু তাহা। বলেন সূরা তাহা 16 নম্বর পার। এর আল্লাহ রাব্বুল আলামিন 124 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা দুনিয়া থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা শাস্তি দিব। এই 5টা শাস্তি কি কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বুঝবে না, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দীকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে 5টা শাস্তির ব্যবস্থা দেব। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। الله رب العالمين বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার মধ্যে আমার যেই বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবে না, আমি এই কোরআন শুধুমাত্র যুবকদের জন্য নাজিল করি নাই,
আমি এই কোরআন শুধুমাত্র মেয়েদের জন্য নাজিল করি নাই, আমি এই কোরআন শুধুমাত্র মহিলাদের জন্য নাজিল করি নাই, আমি এই কোরআন শুধুমাত্র যুবকদের জন্য নাজিল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার যেই বান্দারা দুনিয়ার মধ্যে নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, যারাই আছে দুনিয়ার মধ্যে, আমার যেই বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবে না, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঈশাতান দানকা, আমি আমার ওই বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। নাউযুবিল্লাহ। মাঈশাতান দানকা, এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসির বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঈশাতান দানকা ব্যাখ্যা হলো দুইটা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওই কোরআন তেলাওয়াত যেই ব্যক্তি করবে না, কোরআন না পড়ানোওয়ালা ব্যক্তির জীবনকে সংকীর্ণ করে দেবে। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যবসার মধ্যে বরকত দিবে না, কাজের মধ্যে বরকত দিবে না, চাকরির মধ্যে বরকত দিবে না, দুনিয়াতে ইন্তেশার পেরেশানির মধ্যে ভোগবে, কখনো আল্লাহর ওই বান্দা দুনিয়াতে শান্তি পাবে না। নাউযুবিল্লাহ। দুই নম্বর বলেন, আল্লাহর যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে না, আল্লাহর যেই বান্দা তার ছেলেকে কোরআন শিখাইবে না, তার মেয়েকে কোরআন শিখাইলো না, তার স্ত্রীকে কোরআন শিখাইলো না, তার মা বাবা যারা আছে যারা কোরআন তেলাওয়াত করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কোরআন তেলাওয়াত না করা ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে কবরকে আদেশ করবে, যা ওই কবর, আমার এই বান্দা কোরআন তেলাওয়াত করে নাই, আমার চিঠি ফলো করে নাই, আমার আদেশ মানে নাই, আমার হুকুম মানে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই গাইডলাইন দিলাম, যেই পথে চলতে বললাম, যেভাবে আমি চলতে বললাম, আমার এই বান্দা আমার হুকুমকে মানে নাই, বান্দা আমার এই বান্দাকে তুমি কবর এমন ভাবে চাপ দিবে, বলে কবর চাপ দেওয়ার সাথে সাথে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার জীবনকে সংকীর্ণ করে দিবে। তাহলে এই মাঈশাতান দানকা আমরা ব্যাখ্যা পাইলাম দুইটা। জোরে কোন কয়টা? এক নম্বরে দুনিয়ার মধ্যে তার জীবনে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কাজের মধ্যে বরকত হবে না। কথা কার? চিৎকার দিয়ে বল, কথা কার? মুহতারাম হাজিরিন, দুই নম্বর হলো যখন এই কোরআন না শিখে, কোরআন না পড়ে, কোরআন না তেলাওয়াত করে আপনি মৃত্যুবরণ করবেন, কবরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন যে যাও কবর তুমি এই বান্দাকে চাপ দাও, কবর এমন চাপ দিবে যে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এখন চিন্তা করেন যে এই যে শাস্তি আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের জন্য গজব না নিয়ামত? জোরে কোন গজব না নিয়ামত? তাহলে আমরা এখানে যারা আছি, আমরা কি কোরআন তেলাওয়াত করব কি করব না? দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমার যেই বান্দারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে না, কোরআনকে মানবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, নিজ জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার যেই বান্দা কোরআনকে ফলো করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার ওই বান্দাকে অন্ধ অবস্থায় দাঁড় করিয়ে দেব। নাউযুবিল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, তখন যখন আমাকে আপনাকে, আমরা যারা কোরআন তেলাওয়াত করি নাই, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধ অবস্থায় দাঁড় করাবে, আমি আপনি আমরা যারা কোরআন তেলাওয়াত করি নাই, আমরা প্রত্যেকেই আল্লাহকে বলবো কেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি এবং আমরা সবাই যারা কোরআন তেলাওয়াত করি নাই, আমাদের যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ অবস্থা দাঁড় করাবে, আমরা প্রত্যেকে আল্লাহকে বলবো, রব্বুল আলামিন আমরা দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমরা দুনিয়ায় সব দেখতাম, আমরা দুনিয়াতে চক্ষু ছিল, আমরা বুঝতাম কোনটা মসজিদ, কোনটা মাদ্রাসা, কোনটা বাজার, কোনটা কাপড়, কোনটা খাবার, সব কিছু আমরা চোখ দিয়ে দেখতাম, আমরা চোখ দিয়ে দেখে দেখে চলাফেরা করতাম। কিন্তু আমার প্রশ্ন হলো, রব আজকে কেন আপনি আমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় দাঁড় করাইলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে
আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে চক্ষু দিছিলাম। বলে কেন? বলে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে চক্ষু দান করছিলাম ঘুষের টাকা গুইনা গুইনা পকেটে নেওয়ার জন্য নাকি? কথা কয় না। আমি তোমাদেরকে দুনিয়াতে চক্ষু দিছিলাম ঘুষের টাকা গুনে গুনে পকেটে ভরবা না, না সুদের টাকা, সুদের লাভ তোমরা একজন উপকার করার নামে সুদের টাকা গুনে গুনে তোমরা পকেটে ভরবা, আরেকজনের জমি তোমরা আঙ্গুলের খোসায় কলমের খোসায় ঠকাইয়া নেবা। সেজন্য বান্দারে আমি তোদেরকে চক্ষু দান করি নাই, আমি দুনিয়ার মধ্যে তোদেরকে চক্ষু দান করেছিলাম। তোরা চোখ দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবি, কোরআন দেখবি, কোরআন বুঝবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জামি ইসলামিয়া মাদ্রাসা করার তৌফিক দিলাম। যারা এই মাদ্রাসা করলো, এই মাহফিল করলো, এই মাহফিলে তোরা চক্ষু দিয়ে যাবি। তোরা তোদের সন্তানদেরকে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য জামি ইসলামিয়া বেলুহার কাজীপুরে তোরা ভর্তি করবি। কিন্তু না, না, তোর সন্তান সারা রাত মোবাইল দেখছে, মোবাইল টিপছে, গান বাজনা শুনছে কান দিয়ে। তুই তোর কান দিয়ে গান শুনছো, চোখ দিয়ে তুমি নাচ দেখছো, নর্তকী দেখছো। তুমি চোখের আমানত তুমি ঠিক রাখো নাই, যার কারণে দুনিয়ার মধ্যে বান্দা তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমার হুকুমকে ভুলে গিয়েছিলে। আমিও আজ তোদেরকে ভুলে গেলাম, আর আমি তোদেরকে ভুলে তোদেরকে আজ আমি অন্ধ অবস্থায় দাঁড়ে করিয়েছি। নাউজুবিল্লাহ। তাহলে শাস্তি আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র এই চোখের শাস্তি দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জবানকে আল্লাহ তাআলা তালা মেরে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবে। আমরা বলবো না আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আজান হইছে নামাজে যাই নাই, কিন্তু অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। করতে করতে বলতে বলতে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে দেখতে দেখতে আমরা বরিশাল মোড় হাজির হয়েছি। আজান শুনছো, নামাজ পড়ো নাই, তুমি জবান দিয়ে বলবা না আল্লাহ আমি তো বরিশালে যাই নাই, আমি তো অমুক নেতা নেত্রীর পাল্লায় পড়ি নাই। আল্লাহ বলবে থাম, তুই তোর জবানকে বন্ধ রাখ। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা চুপ থাক, তোর জবান তুই বন্ধ রাখ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাত দিছি, পাও দিছি, দেহ দিছি, অঙ্গ প্রত্যঙ্গ দিছি। তোমার হাত কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে আল্লাহ আমি এই হাতকে দিয়েছো, কোরআনকে জড়িয়ে ধরবে, কোরআন বুকে নেবে, কোরআন হাত দিয়ে খুলে তেলাওয়াত করবে। কিন্তু তোমার এই বান্দা 500 টাকার নোটে 500 টাকার লোভে নতুন কসকসা নোট রাত্রি অন্ধকারে হাত দিয়ে ধরে পকেটের মধ্যে ঢুকাইছে। কি এরকম পিসাব নাই এলাকায়? এরকম পিসাব এলাকায় নাই? আমাদের এলাকায় আছে। আমাদের এলাকার মানুষ আবার আপনাদের মতো তো ভদ্র না। এরা কি করে রাতের অন্ধকারে 500 টাকার লোভে নিজের ভোটটা, ভালো ভোটটা কাকে দেওয়া লাগবে, ভালো মানুষকে না দিয়ে খারাপ মানুষকে দিয়ে দেয়। যেহেতু আমাদের এলাকার মানুষ বেশি ভালো না, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় মনে হয় এমনটা হয় না? হয়? জোরে কোন? এখানেও হয়। মুহতারাম হাজিরিন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই যে আইদিহিম দুই পা, আল্লাহ রাব্বুল আলামিন আইদিহিম দুই হাত, এই দুই হাত আল্লাহর সামনে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দিবে যে আল্লাহ আমি পাও দিয়ে আজান হয়েছে, মসজিদে যায় নাই, 500 টাকা লোভে এক পোটলা বিরিয়ানি, একটা ডিমের আশায়, এক পোটলা খিচুড়ির আশায় আমি পাও দিয়ে হেঁটে হেঁটে সেই বরিশাল গেছে, আর বলছে ও অমুক ভাইয়ের পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দিছে। কিন্তু আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও নাই, আমি চাইলে তোমার হুকুমে আমি পাও ইষ্ট হইতে পারতাম, চলতাম না। কিন্তু না, না, তুমি তোমার এই বান্দার খিদমতের জন্য আমি পাওকে দান করছো, কিন্তু তোমার এই বান্দা আমি পাও দিয়ে সঠিক কাজে আমি পাওকে ব্যবহার করে নাই। ঠিক কিনা? কি বলবে কিনা বলেন? অত সাধু আরজুলুহুম, পাও সাক্ষ্য দিবে। পাও কি করবে? সাক্ষ্য দিবে আমার এবং আপনার বিরুদ্ধে। বিমা কানু ইয়াকসিবুন, এই যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এত শাস্তি দিবে, আল্লাহ তাআলা আমাদেরকে যে জাহান্নামে পাঠাবে, আমাদের বদনসিব একমাত্র আমাদের কৃতকর্মের কারণে। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
তাহলে কি বলছিলাম? 5টা শাস্তি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা আমার জীবনকে সংকীর্ণ অর্থাৎ জীবনের সুখ শান্তি সব কিছু আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই চোখকে কিয়ামতের ময়দানে অন্ধ করে দিবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ভালো করে বুঝুন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমরা প্রশ্ন করবো, বান্দা আল্লাহ আমরা দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, সব দেখতাম, কিন্তু আজ কেন আপনি আমাদেরকে অবস্থা দাঁড় করাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, বলে বান্দারে কিয়ামতের ময়দানে তুই আজকে আমাকে প্রশ্ন করলি, কিন্তু না আমি তোকে দুনিয়ার মধ্যে কোরআন দিয়েছিলাম কোরআন বোঝার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন মানার জন্য, কিন্তু তুই কোরআন দেখলি না, কোরআন পড়লি না, কোরআন বুঝলি না, কোরআন অনুযায়ী নিজের জীবনকে, সামাজিক জীবনকে, পারিবারিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে তুই এই কোরআনকে ব্যবহার করলি না। আমি যেহেতু তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর আয়াতকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহর নিদর্শনকে ভুলে গিয়েছিলে, আজ আমিও বান্দা তোদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোরা যেহেতু দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছিলি, আমি আল্লাহর হুকুমকে বলেছিলি, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, মানুষকে অসম্মান করা যাবে না, দুর্নীতি করা যাবে না, লক্ষ লক্ষ টাকা লুটপাট করে বিদেশে চুরি করে গাড়ি বাড়ি করে নিজের দেশকে দেউলিয়া করা যাবে না। তোরা যেহেতু এইগুলো মানুষটাই, কোরআন পরস্থায়ী, কোরআন বুঝস্থায়ী, সুতরাং তোরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিল, আজ আমিও তোমাদেরকে ভুলে গেলাম। কোন নাউজুবিল্লাহ। আর আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় আমাদের কোন উপায় আছে? উপায় আছে বলেন? অনেকে চিন্তা করে কি হইছে, অনেকে চিন্তা করে কি হয়েছে, বুবু তো আরেক দেশে আছে, টাকা পাঠাইবো আল্লাহকে ঘুষ দিয়া মাফ পাবো, এই চিন্তা ভাবনা কারো আছে? বলবো কিছু, বলবো সামনে আগামু মোহতারাম হাজিরিন। তাহলে 3 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা স্বয়ং, দেখেন যেই আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, খাওয়াইলেন, বড় করলেন, যখন যা প্রয়োজন আমার বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে, আমার মাধ্যমে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, সমস্ত হাজাত যে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করলেন, সেই আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? জোরে করে কোনো উপায় আছে? মোহতারাম হাজিরিন, 3 নম্বর আল্লাহ ভুলে যাবেন, আর আল্লাহ ভুলে গেলে আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া কিছু নাই। মুহতারাম হাজিরিন, সেজন্য আমার কোরআন পড়া দরকার আছে কি নাই? আমি না পারি, আমার ছেলেকে, আমার ছেলে নাই, পাড়া প্রতিবেশী ভাই, ভাতিজা, ভাইকনা, এদেরকে আমার ছেলে পড়তে পারে নাই, আমার ছেলের ঘরে ছেলে, নাতি, নাতকুর, মেয়েদেরকে আমরা আগামীকাল থেকেই এই মাদ্রাসায় ভর্তি করবো তো ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে 4 নম্বর কি দেখেন, ভালো করে বোঝেন। 4 নম্বর আল্লাহ বলবেন এই কোরআন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, বলে যে কোরআন তোর জন্য পাঠাইলাম, যে কোরআন দেখে দেখে পড়বি, যে কোরআন দেখে তুই তোমার রাস্তা দেখবা, যে কোরআন দেখে দেখে তুমি তোমার জীবনকে পরিচালনা করবা, যে কোরআন দেখে কোরআনের হুকুম মেনে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা মানতে হবে, কোনটা ছাড়তে হবে, কোন পথে আমি চলবো, কোন পথ আমি পরিত্যাগ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই কোরআন তোদের জন্য আমি পাঠাইলাম, সেই কোরআন কিয়ামতের দিন আমার এবং আপনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর পাইলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে আমাদের জীবনকে সংকীর্ণ করে দেবে, সুখ শান্তি কেড়ে নেবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আমাদের এই চোখে অন্ধ অবস্থা দাঁড় করাবে। 3 নম্বরে স্বয়ং আল্লাহ আমাকে আপনাকে ভুলে যাবে। 4 নম্বরে যে কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করলেন, সেই কোরআন আমার এবং আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 5 নম্বরে ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, কুল কায়নাত সারা দুনিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইতেন না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী আপনাকে আমাকে না নিয়ে আপনার জন্য, আমার জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, ইয়া উম্মতি বলে চিৎকার করবে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমার এবং আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কোন নাউজুবিল্লাহ। আমার এবং আপনার বিরুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাক্ষ্য প্রদান করবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই নবী মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য রহমত বানাইলাম, যেই নবী একটা উম্মত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা না নিয়ে বান্দাকে জান্নাতে না পাঠাইয়া যেই নবী সিজদা থেকে উঠবে না, সেই নবী কিয়ামতের ময়দানে দেখাইয়া দিবে আল্লাহ এই যে আমার গোত্রের লোক, এই যে আমার কওমের মানুষ, আমার এই উম্মত এই উম্মত এই উম্মত কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, নিজ জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমার এই কোরআনকে, তোমার বিধানকে, তোমার হুকুমকে সামনে রাখে নাই। আজ তুমি তোমার এই অপরাধী, এই মুনাফিক বান্দার জন্য তুমি যেই ব্যবস্থা নিতে মনে চায় তুমি নিয়ে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এই উম্মতের জন্য সুপারিশ করব না। নাউজুবিল্লাহ। তাহলে শাস্তি কয়টা? জোরে কোন, আরো জোরে, চিৎকার দিয়ে। এই জোর কাজীবাড়ির মানুষের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্দর আলো, কোরআন সুন্দর আলো, মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে 5টা শাস্তি আল্লাহ দিবেন। জোরে বলবেন কেন দিবেন? কোরআন না পড়ার, জোরে কোন, কোরআন না পড়ার, আরো জোরে, কোরআন না পড়ার। তাহলে কোরআন যদি না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা শাস্তি দেন, যদি একটা শাস্তি আল্লাহ তাআলা দেন তাহলে আমাদের কারো সহ্য করার মতো ক্ষমতা আছে? জোরে কোন আছে? মুহতারাম হাজিরিন, তাহলে এখানে আমরা যারা কোরআন পড়তে পারি না, আমাদের প্রত্যেকের কোরআন শিক্ষা অর্জন করা দরকার আছে কি নাই? ছেলে মেয়ে স্ত্রী সন্তান যারা আছে প্রত্যেককে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে কি নাই? মুহতারাম হাজিরিন, এই তো হলো আপনার ভয়াবহ শাস্তি। হাদিসের মধ্যে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে আমার যে উম্মতের মধ্যে একটা উম্মত কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনে যা আছে যেটা হালাল হালাল মনে করবে, এটা হারাম হারাম মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে নবী বলেন, من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة। الله أكبر। হাদিসের মধ্যে নবী বলেন, মান ক্বরাআল কুরআন, আমার যে উম্মত কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাজহারাহু, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন দেখে দেখে পড়ে নাই, আমার যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে পাশাপাশি কোরআন হাফেজ হবে, হাফেজে কোরআন হবে, ফাহাল্লা হালালাহু, এবং কোরআনের মধ্যে যেটা হালাল হালাল মনে করবে, ওয়াহাররামা হারামাহু, কোরআনের মধ্যে যেটা হারাম হারাম মনে করবে, আল্লাহর নবী ঘোষণা দেয়, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবে। শুধুমাত্র তাই নয়, কোরআন তেলাওয়াত করলো, হাফেজে কোরআন হইল, হারামকে হারাম মনে করলো, হালালকে হালাল জানলো, শুধুমাত্র জান্নাত দান করলো তা নয়, নবী বলেন, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে বলবে, আসো বান্দা আমার সামনে আসো, তুমি হাফেজ হইছো, কোরআন পড়ছো, হাফেজে কোরআন হইছো, আলহামদুলিল্লাহ, এখন তোমাকে আমি এমন পাওয়ার দিলাম, এমন পাওয়ার দিলাম, 1 নম্বরে তোমাকে পুরস্কার করলাম, তোমাকে জান্নাত দান করলাম, 2 নম্বর হলো আমি আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাফেজে কোরআনের জন্য এমন পাওয়ার দিয়ে দিলাম, ওই হাফেজে কোরআন চাইলে তার পরিবারের মধ্যে, তার সমাজের মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে এমন 10 জনকে জান্নাতে নিবে যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ।
বুঝছেন তো কথা? আবার কথা স্পষ্ট বোঝা যায়? তাহলে যে ব্যক্তি কোরআন পড়লো, যারা হাফেজ না এরা কোরআন পড়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই এলাকায় মাত্র আমার চোখে একজন মুরব্বী, নাম বলবো না, আমি তাকে মাত্র 2 সকাল দেখছি এবং 2 সকালেই দেখছি উনি কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আমার বাবা সমতুল্য। আল্লাহু আকবার। এদের দ্বারা মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে না, হবে কার দ্বারা বলেন? আল্লাহু আকবার করবেন না? মুহতারাম হাজরিন, তাহলে যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন হাফেজ হইল, হালালকে হারাম মনে করলো, হারামকে হারাম মনে করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিলে তো দিলই, এবং এই হাফেজে কোরআনকে স্পেশালভাবে পাওয়ার দিয়ে দিল। একটা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো, যদি আপনাদের এই এলাকায় 10 জন ফাঁসির আসামি থাকে, কয়জন? 10 জন ফাঁসির আসামি আছে মনে করেন। এখন এই 10 জন ফাঁসির আসামি, তারা মনে করেন যে বিভিন্ন ঘরের আত্মীয় স্বজন মিলাইয়া, কিন্তু ওই 10 জনের মধ্যে হতে একজনের ছেলে বা মেয়ে, একজনের ছেলে মনে করেন হাফেজ হয়েছে, অথবা বড় ক্ষমতাশীল হয়েছে, অথবা ইঞ্জিনিয়ার বা আর্মি বা র্যাব বা পুলিশ, যেটাই বলেন, দুনিয়ায় অনেক পাওয়ারফুল মানুষ। এখন যদি ডক্টর ইউনূস উনি যদি ঘোষণা দেয় যে তুমি চাইলে এই 10 জন ফাঁসির আসামিকে চাইলে তুমি খালাস করতে পারবা, যেহেতু তুমি সরকারি বড় এক পদে আসো, বলেন তো যাদের জন্য যাহা ফাঁসির অর্ডার হয়ে গেছে, এদেরকে যদি ওই একজন ব্যক্তির কারণে ফাঁসি থেকে মওকুফ করা হয়, ফাঁসির রায় বাতিল করা হয়, তারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? তাহলে দুনিয়াতে যদি এমন অবস্থা হয়, মনে রাখেন মুসলমান, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যারা হবে এবং কোরআনের উপর আমল করবে এবং এই কোরআন মুখস্থ রাখবে, ইয়াদ রাখবে, হালাল হারাম মেনে চলবে, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলতেছেন, ওই হাফেজে কোরআন, তার ওই ফ্যামিলি, তার পরিবার, তার পরিজন, সামাজিকভাবে রাষ্ট্রের মধ্যে যারা আছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম 10 জনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করার ক্ষমতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে এখানে আমরা যারা আছি, আমরা কি প্রত্যেকেই চাই যে আমাদের সন্তান হাফেজে কোরআন হোক? কে কে চান আমার ছেলে বা মেয়ে যেই আছে প্রত্যেকেই হাফেজে কোরআন হবে, এই জামি ইসলামী আরাবিয়া এই বেলুহার মাদ্রাসায় ভর্তি হবে? আল্লাহকে সাক্ষী রেখা আমাকে খুশি করার জন্য, যার মন পরিষ্কার, আল্লাহর ভয় যার মধ্যে আছে, আমার ছেলে, আমার মেয়ে, ছেলে নাই মেয়ে নাই, আমি আমার নাতিকে, নাতনিকে, নাতি নাতনি নাই, আশপাশে যারা আছে ভাই বেরাদার বন্ধু, এদের ছেলে মেয়েকে আগামীকালকে সকালেই আমি কোরআন শিক্ষার জন্য, আল্লাহর জন্য, আর কিছু না পারুক, মরার পর যাতে করে আমার ঘরের সামনে গিয়ে, কবরের সামনে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এতটুকু বলতে পারে। সেজন্য আগামীকালকেই এই মাদ্রাসায় কে কে ভর্তি করবেন, আল্লাহকে সাক্ষী রেখে 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আর কেউ করবেন না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের সন্তানদেরকে, ছেলেকে মেয়েকে এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আলেম এবং হাফেজ হওয়ার তৌফিক দান করে, বলে আমিন। মুহতারাম হাজরিন, আরেকটু বলবো, শুনবেন? হাদিসের মধ্যে আসছে, দেখেন, কুরআনুল কারীম থেকে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। কি করবে? বলে যে ব্যক্তি 3 নম্বর পারা মাঝামাঝি, যে ব্যক্তি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এখান থেকে নিয়া আপনার আয়াতুল কুরসি পুরোটা পাঠ করবে, আল্লাহ রাসূল ঘোষণা দেয়, এটাও যেহেতু কোরআনের অংশ, এই কোরআন তেলাওয়াত করার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে ওই বান্দার মরতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে দাখিল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহু আকবার। নবী বলেন, আমার যেই উম্মত, আল্লাহর যেই বান্দা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে
মাদ্রাসায় ভর্তি করবো তো ইনশাল্লাহ, কোরআন শিক্ষা দেবো তো ইনশাল্লাহ, আল্লাহর কালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসের উপর আমরা প্রত্যেক আমল করবো তো ইনশাল্লাহ। মুহতারাম হাজরিন, আর মাত্র সময় আছে অনেক, যেহেতু সময় 10টা পর্যন্ত, কিন্তু এত সময় নিব না আমি, আর মাত্র আপনাদের থেকে 10টা মিনিট সময় নিব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটা মানুষ দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে কোন পথে চলবে, কিভাবে উপার্জন করবে, সেই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? জোরকান জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ হাবিব, আমি আপনার জন্য যে কোরআন নাযিল করলাম, আমি আপনার মাধ্যমে দুনিয়ার মানুষের জন্য যে কোরআন দান করলাম, তিবয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনের দোলনা হতে কবর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানু বলে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, দুনিয়ার মধ্যে যারা মুসলমান হবে, ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া হুদা ওয়া রাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মুসলমান বান্দাবান্দিকে সুসংবাদ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে রহমত দ্বারা আমি দুনিয়ার মধ্যে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কিন্তু খুবই আফসোস লাগে, খুবই কষ্ট লাগে, আজকে এই কোরআনের কথা, ইসলামের কথা যেখানে আপনি বলতে যাবেন, একপন্থী লোক আছে, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, যাদের গায়ে চুলকারি, কোরআনের কথা শুনতে পারে না, ইসলামের কথা শুনতে পারে না, ইসলামের কথা, কোরআনের কথা বললে গায়ে জ্বলে, এইরকম বেঈমান মুনাফিক মুসলমান আমাদের দুনিয়াতে আছে না নাই? মুহতারাম হাজরিন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নারায়ে তাকবীর। মুহতারাম হাজরিন, পরিষ্কার বলতে চাই, তোমরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমরা যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, পরিষ্কার বলতে চাই, আমাদের নেতা আল্লাহ মাহমুদুল হক তিনি যেই মিশন নিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত যেই সফর করেছেন, যেই ভ্রমণ করেছেন, এর একটা মাত্র উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর কালামত কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে খেলাফত প্রতিষ্ঠা করতে হলে, আফগানিস্তানের পাগড়িওয়ালা যেমনি ভাবে তাদের পাগড়ি খুলে ইংরেজ লাল কুকুরদেরকে বিতাড়িত করেছে, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও উলামায়ে কেরামের পক্ষ নিয়ে, উলামায়ে কেরামটাকে সাড়া দিয়ে বাংলার জমিন থেকে কাদিয়ানি, হিন্দুত্ববাদী, উগ্রপন্থী, ইসকনপন্থী, সাদিয়ানি, কাদিয়ানি সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। তাকবীর, কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নারায়ে তাকবীর। মুহতারাম হাজরিন, আমি এই কাজীবাড়ির, এই বেলুহারের মুসলমানদের কাছ থেকে প্রতিজ্ঞা নিতে চাই, যদি আমাদের মুরব্বী আল্লামা মাহমুদুল হক সহ সারা বাংলাদেশের উলামায়ে কেরাম আমাদেরকে আরেকবার ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ডাক দেয়, কে কে রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কে কি প্রস্তুত, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। মুহতারাম হাজরিন, পরিষ্কার বলতে চাই, মনে রাখবা, যুগ একরকম থাকে না, যুগ পাট বাই পাট আসে। আজ যারা সমাজে নয়, দুনিয়ার মধ্যে আজ তারা
ক্ষমতার দাপটে সমাজ বিচরণ করে, যখন তাদের ক্ষমতা চলে যায়, মনে রাখবা মুসলমান, তখন তাদের অবস্থা এতটাই খারাপ হয়, আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কোনো বান্দার সামনে মাথা উঁচু করে কথা বলার মতো কোনো শক্তি থাকে না, ঠিক কিনা? মোহতারাম হাজ, তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, পরিষ্কার মনে রাখবেন, আজ যারা আমার এই বাংলাদেশ নয়, আমার এই বাংলার মুসলমানদেরকে আজকে তারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে, প্রচার করে, ডাকাতি করে আজকে তারা আমার এই সোনার বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে। পরিষ্কার বলতে চাই, তোমরা দ্বিতীয়বার বাংলার জমিনে ক্ষমতা দূরের কথা, বাংলার দিকে তোমরা যদি চোখ তুলে তাকাও, বাংলার ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান তোমাদের চোখকে তুলে ফেলবে। মুহতারাম হাজরিন, সর্বশেষ কথা হলো, পরিষ্কার বাতিলদেরকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, এই বাংলাদেশ আযানে একমতের বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলামিক আন্দোলনের বাংলাদেশ, এই বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ, এই বাংলাদেশ ওলিয়া উলিয়াদের বাংলাদেশ। সুতরাং এই বাংলার জমিনে যদি আরেকবার কেউ এই বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত করতে চায়, মনে রাখবেন, বাংলার মুসলমান ওই সমস্ত পাঁচটা কুকুরদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যেহেতু প্রধান অতিথি এবং আমার সর্দি ওস্তাদ আমার সামনে চলে আসছেন, সেজন্যই যতটুকু আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন, আল্লাহর মেহেরবানিতে কথা বলেছি।